মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বাদশ ও শেষ পর্ব আজ। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাঙালি নৌ অফিসার ও সেনারাও বিদ্রোহ করে। চট্টগ্রামে থাকা নৌ কর্মকর্তা ও সদস্যরা ৮ম বেঙ্গল রেজিমেন্টের সাথে এক হয়ে যুদ্ধ শুরু করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। কমান্ডো মোহাম্মদ খলিলুর রহমানের বই মুক্তিযুদ্ধ ও নৌ কমান্ডো থেকে জানা যায় ১৯৭১-এ দুটি সাবমেরিন কেনা এবং প্রশিক্ষণের জন্য পাকিস্তানের যে ৫৭ জন নৌ কর্মকর্তা ও নাবিক ফ্রান্সে অবস্থান করছিলেন তাদের মধ্যে থাকা ১৩ জন বাঙালির মধ্যে ৯ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত ৮ জন বীর বাঙালি নৌসেনা স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ১০ এপ্রিল ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। এই ৮ বাঙালি বীর সেনাকে ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণার পাশাপাশি মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। মুজিবনগর সরকার গঠনের পর সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে যে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১০ নম্বর সেক্টরটি গঠন করা হয়েছিল নৌ কমান্ডোদের নিয়ে। বিভিন্ন সেক্টর থেকে বাছাই করা ৩০০ জন ভালো সাঁতারুকে দেওয়া হয় প্রশিক্ষণ। ওই নৌ কমান্ডোদের পানির নিচে শ্বাস নেওয়ার জন্য কোনো সহায়ক যন্ত্র ছিল না। লুঙ্গি, শ্বাস নেওয়ার জন্য বাঁশ ও পেঁপে পাতার চোঙায় ছিল ভরসা। এসব নিয়েই শুরু হয় নৌসেনাদের অভিযান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে অপারেশন জ্যাকপটের নাম। ১৪৮ জন নৌ কমান্ডো ৪ ভাগে ভাগ হয়ে ৭১-এর ১৫ই আগস্ট শুরু করে অপারেশন। রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম বন্দরে চালানো অভিযানে পাকিস্তানি বাহিনীর জন্য বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে আসা এমভি হুরমুজ ও এমভি আল আব্বাস সহ বেশ কয়েকটি বিদেশি জাহাজ ও বার্জ ধ্বংস করা হয় অভিযানে। একই সময় মোংলা বন্দরে চালানো অভিযানে ৬টি জাহাজ বিধ্বস্ত হয়। চাঁদপুর, নারায়ণগঞ্জ ও দাউদকান্দি নদী বন্দরেও সফল অভিযান পরিচালনা করেন বাংলাদেশের নৌ কমান্ডোরা। অপারেশন জ্যাকপটের সফলতায় রসদ সরবরাহে বিরাট ধাক্কা খায় পাকিস্তানিরা। সেই সাথে বিদেশে আরও বেশি পৌঁছে যায় মুক্তিযুদ্ধের কথা। অপারেশন জ্যাকপট ছাড়াও বেশ কিছু সফল সাহসী অপারেশন করে বাংলাদেশ নৌবাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।